রীতিমতো ল্যাপটপের বাজারে আগুন লেগে গেছে, একের পর এক ল্যাপটপের দাম কমে যাচ্ছে। যদি ল্যাপটপ কেউ কিনতে চায় আমার মনে হয় এখনই সুযোগ। এরপরে কিন্তু আবার দেখা যায় যে যদি ল্যাপটপের দাম বেড়ে যায় কেউ আবার আমার দোষ দিতে পারবেন না। দেখেন এই যে গেমিং ল্যাপটপটা যেটা দেখতে পাচ্ছেন ওমেন এইচপি, এই ল্যাপটপ বর্তমানে কত টাকা দাম? এটার দাম 85,000 টাকা, রেগুলার চলতেছে কিন্তু 1 লাখ টাকা। রেগুলার দাম হচ্ছে 1 লাখ টাকা, সেটা হচ্ছে মাত্র তাদের কাছে এখন 85,000 টাকা ডিসকাউন্ট প্রাইস। এটা নতুন কিনতে গেলে কত টাকা দাম? মিনিমাম 2.5 লাখ। মিনিমাম 2.5 লাখ টাকার একটা ল্যাপটপ আপনি গেমিং ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র 85,000 টাকায়। এরকম যদি একটু চান স্লিমের মধ্যে, একদম স্লিম, কত সুন্দর হাতে করে, হ্যাঁ 360 রোটেট করা যায়। এই ল্যাপটপটা দেখেন, ওর রে অস্থির, আবার ম্যাট ডিসপ্লে, i7 10 জেন। দাম কত? এর দাম থাকবে 60,000 টাকা। 60,000 টাকা, 70,000 টাকা মার্কেট, একদম মিনিমাম প্রাইস 70,000। মানে অন্য জায়গা থেকে কিনতে গেলে অস্থির। মানে এরকম তাদের কাছে কিন্তু বিভিন্ন প্রাইজের মধ্যে ল্যাপটপ আছে, 12-13,000 14,000 টাকার মধ্যেও ল্যাপটপ যারা নিতে চান চলে আসবেন টেক ভ্যালিতে। পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকেন, ধৈর্য ধরে দেখেন কি কি আজকে দেখায়। ইলাস ভাই কি পড়াশোনা করতেছেন নাকি? এত ল্যাপটপ পড়াশোনা করবো কেন ভাই, ল্যাপটপে অর্ডার হচ্ছে, কুরিয়ার করতেছি চিটাগাং, ঠাকুরগাঁও, দিনাজপুর, তাই নাকি? রংপুর, আরে নোয়াখালী, বরিশাল, এগুলো সব যাবে। ল্যাপটপের এত সেল? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া। ঢাকার বাইরে যাচ্ছে সব? বাইরে সব কুরিয়ার মাধ্যমে ছিল। ভাই এর মধ্যে ল্যাপটপ দিবেন নাকি দেন নাই? নাকি ঈদ দিবেন? একদম নতুন ল্যাপটপ। অনেকে তো অনলাইনে ভাই ওই যে অর্ডার করতে ভয় পায়। আরে না ভাই, হ্যাঁ এটা বিল হচ্ছে? আরে বাপরে, এইচপি ওমেন ঢাকার বাইরে যাচ্ছে, অস্থির অবস্থা। একদম ওপেন, একদম নতুন বউ, একদম নিউ ল্যাপটপ। আপনারা তো নিউ ল্যাপটপের পাশাপাশি আবার ইউজ ল্যাপটপ সেল করে। জি আচ্ছা আচ্ছা, মানে ভাই এই ল্যাপটপটার মধ্যেও কি ল্যাপটপ আছে? সবগুলো ভাই, সবগুলো একটা চেক করে দেখাবো? না, আমার তো অনেকে আবার বিশ্বাস করতে চায় না। না অনেকে বিশ্বাস করবো না ভাই। কেন বিশ্বাস করবো না? আমরা তো অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আসি। অথেন্টিক না, অনলাইনে তো আসলে ভাই অনেকেই অনেক জায়গা থেকে ল্যাপটপ কিনে অথবা জিনিসপত্র কিনে অনেকে প্রতারণা ভয় পেয়ে গেছে। ভাই আমাদের প্রতিষ্ঠান 100% অথেন্টিক এবং বিশ্বস্ততার সাথে কাজ করি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এই যে এটাও কিন্তু একটা জেনুইন ল্যাপটপ, একদম ইউজার ম্যানুয়াল সহ আছে, সব আছে ভাই। ডেস্কের অবস্থা, মানে এরকম ইউজ ল্যাপটপ আছে, নতুন ল্যাপটপ আছে, এটাও বিল হবে? এটা বিল হবে। অস্থির অবস্থা ভাই। ঠিক আছে, আপনি বিল করেন না, যেহেতু আপনি সেল করতেছেন, এর দাম বলতে হইব না? অনেকে তো বলবে ভাই দাম বলেন। সবচেয়ে ট্রাস্টেড প্রতিষ্ঠান যদি আমি বলে থাকি, টেক ভ্যালি কিন্তু অন্যতম। সরাসরি আপনি আসতে পারবেন, যদি ঢাকার বাইরে থাকেন কুরিয়ার কন্ডিশনেও নিতে পারবেন। রাইট, ওকে। তো আমাদের সঙ্গে আকিব ভাই আছেন। আকিব ভাই, আপনার আজকে কি কি ল্যাপটপ দেখাবেন? সব কি সামনে রাখছেন নাকি ভিতরে আরো আছে? ভাই ভিতরে তো আরো আছে, কিন্তু আজকে হচ্ছে সব মডেল কি একটা ভিডিওতে দেখানো পসিবল কিনা, তারপর হচ্ছে আরো কুরিয়ার আছে, এগুলো কুরিয়ার সার্ভিসে নিয়ে যেতে হবে। আচ্ছা, যেমন হচ্ছে আজকে G6 থাকবে হচ্ছে একদম হোলসেল প্রাইসে, তারপর 2GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ অনেকে ল্যাপটপ চায়। ওকে ওকে, ঠিক আছে, রিজনেবল প্রাইসের মধ্যে তারা কিন্তু Lenovo ThinkPad T495 টা পারচেজ করতে পারবে। আচ্ছা, কত টাকায়? 26,500 টাকা। 2GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে, 14 ইঞ্চি FHD ডিসপ্লে, Ryzen 3 3000 সিরিজের প্রসেসর থাকবে। আচ্ছা আচ্ছা, সর্বনিম্ন কয় টাকার ল্যাপটপ আছে আপনার? সর্বনিম্ন ভাই 12,500 টাকার ল্যাপটপ। 12,500 টাকার ল্যাপটপও কিন্তু এখানে রাখা আছে। যারা একদম বেসিক্যালি হচ্ছে যারা প্রাইমারি লেভেলের কাজগুলো করবে তাদের জন্য হচ্ছে ওই ল্যাপটপগুলো। কিন্তু আপনি যদি প্রফেশনাল কাজ করতে চান, মিড রেঞ্জের মধ্যে ল্যাপটপ চান, আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। যারা ল্যাপটপ কিনতে চান, কম দামে ভালো মানের ল্যাপটপ নিতে চান, তারা কিন্তু এখনই চলে আসবেন। এই যে দেখেন প্যাকেট কিন্তু হচ্ছে, ঠিক আছে, যে কোনো জায়গায় কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন, তাও আবার ট্রাস্টেড সব টেক ভ্যালি থেকে। এবং কুরিয়ার কন্ডিশন যখন নেবে সে অবশ্যই ল্যাপটপটা দেখে চালিয়ে তারপর হচ্ছে কুরিয়ার থেকে উইথড্র করবে। আচ্ছা আচ্ছা, ওকে। টেক ভ্যালি অ্যাড্রেসটা বলে দেন। আমাদের টেক ভ্যালিতে হচ্ছে ঢাকাতে 2টা টোটাল আউটলেট থাকবে। আজকে যে আউটলেট থেকে ভিডিও করতেছে এটা হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর আল হসপিটালের একদম সন্নিকটে। অথবা কেউ যদি কাজীপাড়া মেট্রো স্টেশন দিয়ে আসেন, কাজীপাড়া স্টেশনে নেমে 267 এবং 268 নম্বর মেট্রো পিলারের মাঝ বরাবর তাকালেই টেক ভ্যালি, পূর্ব পাশে তাকালেই টেক ভ্যালি পেয়ে যাবে। ওকে ওকে, ঠিক আছে। এলিফ্যান্ট রোড কিন্তু আরো একটা আউটলেট থাকবে, এটা হচ্ছে সায়েন্স ল্যাব নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজার 5ম তলায় 522 নম্বর শপ। আচ্ছা, তো আমরা এরপরে কোনটা দেখাবো? তারপর হচ্ছে G6, এই যে X360 রোটেট, ওকে, G7 1040 G7। বাহ, সুন্দর। ঠিক আছে, এটা কিন্তু Core i7 4th জেনারেশন থাকবে। এই যে ম্যাট ডিসপ্লে থাকবে 14 ইঞ্চি। সো এই ল্যাপটপটা যদি যারা একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চায় তারা কিন্তু এই ল্যাপটপটা পারচেজ করতে পারে। একদম ওভারঅল একটা প্রিমিয়াম লুকে কিন্তু ল্যাপটপটা পারচেজ করতে পারবে। আচ্ছা, সো যারা এটা পারচেজ করবে এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 60,000 টাকা। অনলি 60,000। Core i7 10th জেনারেশন 16GB RAM 512GB SSD X360 রোটেট, একদম অ্যাজ লাইক ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ। জাস্ট বক্সটার সাথে আসে না, আমি জাস্ট ল্যাপটপের ওভারঅল
আপ এন্ড ডাউন সাইড একটু দেখিয়ে দিই। দেখেন কতটা ফ্রেশ। একদম একটা fresh ল্যাপটপ condition। যদি আপনি কিনেন, ল্যাপটপ কিন্তু ধরলে দেখলেই বোঝা যায় যে আসলে কতটা একদম ফ্রেশ। প্রিমিয়াম কন্ডিশনাল ল্যাপটপটা পারচেজ করতে পারবে 60,000 টাকাতে। আচ্ছা, ঠিক আছে? okay। তাছাড়া হচ্ছে এই পাশে কিন্তু G6 আজকে পারচেজ করতে পারবে মাত্র 28,500 টাকা। Only 28,500 হ্যাঁ, রাইট। G6 কতটা ফ্রেশ, মানে অনেকেই কিন্তু গার্ডগুলো হচ্ছে খোলা থাকে, ঠিক আছে? আচ্ছা। তো এগুলার যে কতটুকু ফ্রেশ বা কতটুকু ফ্রেশ কন্ডিশন আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে, আচ্ছা। ভিডিওতে হয়তো ক্লিয়ার নাও বোঝা যেতে পারে। যদি সরাসরি সব ভিজিট করে তাহলে কিন্তু 10টা 20টা থেকে একটা বাছাই করে পারচেজ করতে পারবে। ওকে, আচ্ছা, হ্যাঁ অনলি 28,500 টাকা হলেই ল্যাপটপটা পারচেজ করতে পারবে। প্রতিটা ল্যাপটপ, এই ল্যাপটপগুলোতে কিন্তু 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবে। ও, তাই নাকি? আমাদের টেক ভ্যালিতে 3 ঘন্টার একটা চার্জিং ব্যাকআপের ওয়ারেন্টি থাকবে, প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং 30 দিনের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু আমাদের টেক ভ্যালি থেকে পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এই ল্যাপটপটার আমি একটা জিনিস দেখাতে চাই। দেখেন, একটু ঘুরান আপনি। এই যে দেখেন, এখানে লেখা আছে QC অ্যাপ্রুভাল। Right. মানে QC অ্যাপ্রুভাল কিন্তু এই ল্যাপটপে দিয়ে দিছে। আসলে ল্যাপটপ এখানে শপে আসার আগে এটা QC করা হয়। হ্যাঁ, রাইট। এটা একদম। চেক করে তারপর হচ্ছে শপে আচ্ছা। নিয়ে আসা হয়। তাছাড়া আচ্ছা। হচ্ছে আমি যদি G6 এর i7 ভেরিয়েন্ট একটু দেখাই। আচ্ছা। এই যে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে ও, পারচেজ করতে পারবে। সেই। এবং ল্যাপটপ কিন্তু এই প্রোডাক্টগুলো যেহেতু একদম রানিং মডেল, প্রতিনিয়ত সেল হচ্ছে, প্রতিনিয়ত ইম্পোর্ট হচ্ছে, আচ্ছা। প্রতিনিয়ত আসতেছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে HP EliteBook 840 G6 Core i7 8th জেনারেশন 14 ইঞ্চি FHD ডিসপ্লে, আপনার হচ্ছে 8GB RAM 256GB SSD থাকবে। চাইলে র্যামটা 32GB পর্যন্ত ম্যাক্স আপডেট করতে পারবে। আচ্ছা, আচ্ছা। 1TB পর্যন্ত SSD আপডেট করে নিতে পারবে। Okay। এবং এটাতে কিন্তু ব্যাকলাইট কিবোর্ড, আপনি ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ক্যামেরা প্রাইভেসির সাথে সব ফ্যাসিলিটিস থাকবে। আচ্ছা। প্রাইসটা থাকবে হচ্ছে অনলি 34,500 টাকা। অনলি 34,500 টাকা। 34,500 আচ্ছা, টাকা আকিব ভাই, গ্যারান্টি ওয়ারেন্টি কি দেন আপনারা? আমি কিন্তু একবার অলরেডি বলছি। তারপর হ্যাঁ। হচ্ছে সবাই কিন্তু 30 দিনের রিপ্লেসমেন্টটা দেয় না, হ্যাঁ। ম্যাক্সিমাম 7 ডেজ অর 15 ডেজ। আমাদের টেক ভিউতে হচ্ছে 1 মাসের 30 দিনের সম্পূর্ণ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পলিসি থাকবে। ও, 1 মাসের? 1 মাসের। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, সেই মাসটা 30ও হইতে পারে, 31ও হইতে পারে। ওকে, So, সুন্দর। আপনি হচ্ছে 1 মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আর আমাদের ইনভয়েসে কিন্তু জিনিসটা মেনশন করা থাকবে, 1 আচ্ছা, মাসের আচ্ছা। রিপ্লেসমেন্ট, প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি। ওকে, ওকে, সুন্দর। HP এরপরে? EliteBook 830 G8 QC approval, হ্যাঁ। রাইট। এটা হচ্ছে Core i5 প্রসেসর 11 জেনারেশন। আচ্ছা। টেক ভিউতে ঢুকলে কিন্তু একদম আপডেট কনফিগারেশন, হাই কনফিগারেশন ল্যাপটপগুলো পারচেজ করতে পারবে একদম রিজনেবল প্রাইসে। আচ্ছা। Core i5 11 জেনারেশন 16GB RAM থাকবে, 16GB RAM থাকবে, 512GB SSD থাকবে এবং এটাতে কিন্তু ব্যাং এন্ড অপশনাল সাউন্ড সিস্টেমটা থাকবে। আপনি যখন স্পিকারটা ইউজ করবেন, আচ্ছা। আপনার মনে হবে যে আপনি হচ্ছে হোম থিয়েটার ইউজ করতেছেন। সো এটা যদি পারচেজ করেন ফুল ফ্রেশ কন্ডিশন, যেহেতু এগুলো একদম 10 জেনারেশন 11 জেনারেশন ল্যাপটপ কন্ডিশন কিন্তু একদম সুপার ফ্রেশ এই গ্রেড কন্ডিশনে পারচেজ করতে Okay। পারবেন। সো এটা যদি পারচেজ করেন প্রাইস থাকবে হচ্ছে অনলি 50,000 টাকা। অনলি 50,000। ওকে, ওকে। অনেক হচ্ছে X360 রোটেট আমি কিন্তু 1040 G7টা দেখালাম। আচ্ছা। ঠিক আছে, এবং অনেকের বাজেটটা রিজনেবল প্রাইসের মধ্যে, একটু মিড রেঞ্জের মধ্যে থাকে। Okay, okay। তারা কিন্তু 1030 G3টা পারচেজ করতে পারে। এটা যদি Okay। একটু দেখাই, গ্লসি ডিসপ্লে থাকবে। আচ্ছা। 1030 G3 Core i5 8th জেনারেশন 16GB RAM 256GB SSD, চাইলে SSD কাস্টমাইজ করে নিতে পারবে। আচ্ছা। সো এইটা কিন্তু পারচেজ করতে পারবে মাত্র 37,000 টাকা। অনলি 37,000 টাকা। রেগুলার প্রাইস যদি গুগল সার্চ করে, এটা কিন্তু রেগুলার প্রাইস পাবে হচ্ছে 42,000 টাকা। আচ্ছা, আচ্ছা। একদম হোলসেল রেটে পারচেজ করতে পারবে। Okay। এবং আমি আরেকটা জিনিস মেনশন করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি ল্যাপটপগুলো পারচেজ করেন, আচ্ছা। ল্যাপটপগুলোর সাথে আপনার তো 1 মাসের রিপ্লেসমেন্ট পলিসি থাকছে, প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকছে এবং প্রতিটা ল্যাপটপ কিন্তু আপনারা 100% অরিজিনাল চার্জার সহ পাবে customer। আচ্ছা, আচ্ছা, original এটা charger কিন্তু সহ। অবশ্যই একটা বিগ ইস্যু, কারণ হচ্ছে অনেক সময় চার্জারের জন্য কিন্তু অনেকে যদি কেউ একটা কপি চার্জার দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু অনেকে 2,000 টাকা কমে ডিসকাউন্ট আরো দিতে পারে। Exactly। ঠিক আছে, সো আমরা কিন্তু চার্জারটা অরিজিনাল দিচ্ছি, প্লাস হচ্ছে আপনার যে প্রাইসটা দিচ্ছি সেটাও 10টা দোকান যাচাই করে নিন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, একদম আচ্ছা। হোলসেল Okay। রেটে আমাদের টেকবিল থেকে পারচেজ করতে পারবে। ওকে, এখন দেখাবো একটু Lenovo দেখাবো নাকি? আপনি যদি একটু হাই কনফিগারেশন ল্যাপটপ 10 জেনারেশন ল্যাপটপ, যেমন এইচপির EliteBook-এর ল্যাপটপটার হচ্ছে প্রাইস 16GB RAM 512GB SSD দিয়ে G8 833 ওটা পারচেজ করতে পারবেন 50,000 টাকা। আচ্ছা, আচ্ছা। আর আপনার বাজেটটা যদি একটু মিড রেঞ্জের মধ্যে থাকে
আপনি Lenovo ThinkPad পারচেজ করুন। এবং আচ্ছা। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে এইচপি থেকে ডেল ল্যাটিটিউড Lenovo ThinkPad এর হার্ডওয়্যার লংজিভিটি অনেক হাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটাই। সো বাইরের দেশে যারা একদম প্রফেশনালি কাজ করে তারা কিন্তু Lenovo ThinkPad ডেল ল্যাটিটিউড ইউজ করে। Okay, ঠিক আছে, okay. এটা হয়তো সবাই জানে না, অনেকে হচ্ছে কালার দেখেও ল্যাপটপ পছন্দ করে ভাই, যারা ঠিক। একদম বেসিক লেভেলের ইউজার। ল্যাপটপের পারফরমেন্স যদি চিন্তা করি Lenovo ThinkPad আচ্ছা। একদম ফাস্ট। Okay. সো Lenovo ThinkPad এটা হচ্ছে X13 এবং Okay. স্লিমের দিক দিয়েও যদি দেখি এটা কিন্তু একটা হ্যান্ডি একটা ল্যাপটপ। হ্যান্ডি একটা ল্যাপটপ আসলে। সো এটা Core i5 10 জেনারেশন, 16 জিবি র্যাম থাকবে, 256 জিবি এসএসডি থাকবে, প্রাইসটা থাকবে হচ্ছে অনলি 38,000 টাকা। অনলি 38,000। 38,000 টাকা। ইয়েস। সো সেক্ষেত্রে হচ্ছে প্রাইসটা কিন্তু 10 জেনারেশন ল্যাপটপ যারা নিতে চাচ্ছেন প্রাইসটা একদম রিজনেবল প্রাইস থাকবে। আচ্ছা। সো আমি আরেকবার বলে দিচ্ছি যে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটা পারচেজ করতে পারবে Lenovo ThinkPad Ryzen 3 3000 সিরিজ, এটা হচ্ছে T495, এটা আচ্ছা। পারচেজ করতে পারবে অনলি 26,500 টাকা। 26,500 টাকা। ওকে, চমৎকার। এবং এরপরে? কোয়ান্টিটি থেকে কিন্তু বাছাই করে তারপর পারচেজ করতে পারবে। আচ্ছা। আপনি যদি হচ্ছে একটু আরামপ্রিয় গাড়িতে বসে কাজ করবেন বা হচ্ছে ক্যারি করবেন, ট্রাভেল করবেন, তাহলে কিন্তু আপনি এই ল্যাপটপটা পারচেজ করতে পারেন। ও, এটা হচ্ছে সুন্দর। HP EliteBook 1012 G2, এটা হচ্ছে HP Elite X2 Core i5 7 জেনারেশন থাকবে, 8GB 16GB র্যাম থাকবে এটা। আচ্ছা আচ্ছা। 256GB এসএসডি থাকবে এবং এটার যদি কিবোর্ডের পার্ট একটু দেখাই, মেটাল প্লাস হচ্ছে ফেব্রিক্স টাইপের একটা উল টাইপের একটা ফেব্রিক্স থাকবে। আচ্ছা, খুবই সুন্দর। কম্বিনেশনে। হ্যাঁ, ওকে। সো এটা পারচেজ করতে পারবে মাত্র 32,000 টাকা। 32,000 পারচেজ করতে পারবে। Okay. চার্জারটা 100% অরিজিনাল থাকবে। ওকে দর্শক, যারা আমাদের সাথে যুক্ত আছেন দেশে এবং দেশের বাইরে, যারা স্টুডেন্ট আছেন, যারা যে কাজের জন্য আপনি ল্যাপটপ কিনতে চান, যদি আপনি ফ্রিল্যান্সিং করে থাকেন অথবা গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখবেন, অথবা আপনি যদি চান যে আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন, আপনি so যদি এই gaming ও ল্যাপটপগুলো- করতে চান, হ্যাঁ, হ্যাঁ, gaming ল্যাপটপ। গেমিং ল্যাপটপও কিন্তু ঠিক আছে। রয়েছে এখানে। ওকে, এবং আপনি যদি ম্যাকবুক চান, আপডেট কনফিগারেশনের ম্যাকবুক গুলো একদম রিজনেবল প্রাইসে পারচেজ করতে আচ্ছা, পারবেন। আচ্ছা, ঠিক আছে, okay. ব্যাটারি সাইকেল কাউন্ট একদম মিনিমাম থাকবে। সো সুন্দর। HP Elite X2 কিন্তু এটা Core i5 7 জেনারেশন, এটা হচ্ছে HP Elite X2 G4 Core i5 8 জেনারেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাতে 8GB RAM 256GB SSD থাকবে, এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি 35,000 35,000 টাকা এবং Okay. ল্যাপটপ গুলো কিন্তু একদম এ গ্রেড কন্ডিশনে পারচেজ করতে আচ্ছা পারবে। আচ্ছা। ওকে, রিজনেবল প্রাইসের মধ্যে যদি ল্যাপটপ চান, একদম মিনিমাম রেঞ্জে বেসিক কাজগুলো করবেন, টুকটাক ফ্রিল্যান্সিং করবেন, স্টার্ট করতে চাচ্ছেন, আচ্ছা। আপনি নিঃসন্দেহে এই ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন। ওকে। এটা হচ্ছে G2 একটা মডেল, HP ProBook এর 640, রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবেন 4 জেনারেশন দিয়ে। সো 8GB র্যাম থাকবে এই ল্যাপটপটাতে। আচ্ছা। এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি 14,000 টাকা। অনলি 14,000 14,000 টাকা, আচ্ছা, 40 টা কিন্তু ও আচ্ছা আচ্ছা, 14,000 টাকা। right. ইয়েস। আবার বিগ ওকে, ডিসপ্লের মধ্যে যদি চাই সেটাও কিন্তু পারচেজ করতে পারবে। 655 G2 G3 দুইটাই থাকবে আমাদের কাছে। Okay. প্রাইসটা একদম রিজনেবল প্রাইসে থাকবে। 15 ইঞ্চি ডিসপ্লে দিয়ে যারা মুভি দেখে, প্রোগ্রামিং এর কাজ করে টুকটাক, তারা কিন্তু এই ল্যাপটপগুলো পারচেজ করতে পারে। আচ্ছা। এই পাশে কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ আছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে জেটবুক নাকি? জেটবুক। জেটবুক একদম diamond অস্থির একটা ঠিক ল্যাপটপ। আছে, তার আগে আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে মানে আপনি টিভি বলতে পারেন। পুরা মাথা নষ্ট একটা ল্যাপটপ বাংলাদেশে দেখেন, কিন্তু এত বড় গেমিং ল্যাপটপ যদি বলি নাকি? জিওন প্রসেসর। আচ্ছা। আপনি গেমিং করতে পারবেন, সার্ভারে কাজ করতে পারবেন। অস্থির। আপনি এটার ডিসপ্লেটা একটু দেখেন, এটার ডিসপ্লেটা একটু দেখেন। ওরে দেখেন তো, বাপ রে মানে বাপ। পার্থক্যটা একটু বলতে পারবেন? এটা হচ্ছে 15 ইঞ্চি, এটা হচ্ছে 17 ইঞ্চি। 17 ইঞ্চি, ঠিক। 17 অনেক ইঞ্চি বড়। ডিসপ্লে ল্যাপটপ কিন্তু মানে মেশিন চলবে মেশিনের মতো। মেশিন চলবে, দৌড়াবে। অস্থির। মেশিনের মতো আসলে। চলবে না। আচ্ছা ঠিক আচ্ছা, আছে? So, দেখেন এটা হচ্ছে অবস্থা। HP ZBook, হ্যাঁ। একটু প্যাকেট করে দিয়ে আচ্ছা। অর্ডার দিয়ে পাঠিয়ে দিই। হ্যাঁ। এটা হচ্ছে HP ZBook 17 G3, এটা জিওন প্রসেসর থাকবে, 16GB RAM থাকবে, আপনার হচ্ছে 256GB SSD থাকবে। প্রাইসটা থাকবে হচ্ছে পুরোটা কিন্তু মেটাল বডি ভাই, মনে হয় যে একটা পিসি ভাই। আসলে, এটা মানে দিয়ে এত যদি- weight? এটা যে দিয়ে যদি আচ্ছা, এটা কারো- ডিভিডি রাইটার আছে? না, আচ্ছা, ডিভিডি রাইটার এটাতে নেই। জিওন প্রসেসর। ওকে, ওকে, ঠিক আছে, ওকে, একদম ওকে। মোস্ট পাওয়ারফুল একটা প্রসেসর আছে HP ZBook 17 হ্যাঁ, G3, এটা হচ্ছে 16GB RAM 256GB SSD। এক হাত দিয়ে আলাদা মনে হয় যে ভাই অনেক বেশি। ওরে বাপরে, আসলেই। So, এটা হচ্ছে 36,000 টাকা হলে কিন্তু পারচেজ করতে পারবে। আচ্ছা আচ্ছা, ওকে, অসাধারণ কিন্তু এই ল্যাপটপ। 36 এত কম? ভাই একদম হোলসেল আরে প্রাইসে বললাম না। বাপরে, এই ল্যাপটপ মাত্র 36,000? একদম সার্ভারের কাছ থেকে শুরু করে আপনি যদি গেমিং করতে চান, গেমিংও করতে পারবেন। কোনো মানে বিষয় এই ল্যাপটপ অস্থির। এবং আচ্ছা, ডিসপ্লেটা বড় তো ভাই, অনেকে গেমিং করলে সুবিধা হ্যাঁ, হয়। হ্যাঁ, সেটাই। আবার অনেকে একটানা হচ্ছে চোখের কিন্তু সমস্যা থাকে অনেকের, একটা ডিসপ্লে তাকিয়ে থাকতে হয়, তারা কিন্তু আচ্ছা। এটা পারচেজ করতে পারে বড় ডিসপ্লে। বিশেষ করে হচ্ছে Okay. যারা সার্ভারের কাজ করে, প্রোগ্রামিং এর কাজগুলো করে, ভিডিও এডিটিং করে, তারা এটা পারচেজ করতে পারে। সেটাই, সেটাই। যেহেতু একদম রিজনেবল প্রাইসে। আচ্ছা, HP okay. ZBook, এটা হচ্ছে আমাদের ডায়মন্ড শেপ কার্ডটা থাকবে। আমি Okay. একটা মডেলটা দেখাই।
এটা হচ্ছে এইচপি জেটবুক 15G5। ওকে, এটা হচ্ছে ডায়মন্ড শেপ কার্ড থাকবে এবং কন্ডিশনটা আমি একটু দেখাই উপরে। ওভারঅল কন্ডিশন যদি সব ভিজিট করে পারচেজ করে সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবে যে ল্যাপটপের কন্ডিশনটা সরাসরি ভিজিট করে দেখতে পারবে। তাছাড়াও যদি কেউ হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেয়, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিলে সে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলে, ইমোতে, হোয়াটসঅ্যাপে দেখে পারচেজ করতে পারবে। ইয়েস, এক্স্যাক্টলি। তো এই অপশনটাও আমাদের টেক ভ্যালিতে থাকবে। এটা পারচেজ করতে পারবে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ মাত্র 55,000 টাকা। অনলি 55,000 টাকা ল্যাপটপ 55,000 করে দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ওকে ওকে। G4 পারচেজ করতে পারবে, G3 ও অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছে। এটা হচ্ছে G4 Core i5 7 জেনারেশন, এটা কিন্তু খুব পপুলার একটা মডেল, G3 Core আচ্ছা। G4। তারপর হচ্ছে G5 G6। আচ্ছা। সো এইটার একটা প্লাস পয়েন্ট কি, আপনি চাইলে হচ্ছে স্টোরেজটা মানে 32GB পর্যন্ত র্যাম তো ম্যাক্স আপডেট করতে পারবেন। Okay. এটাতে ডুয়েল স্টোরেজ থাকবে। আচ্ছা। M.2 স্লট থাকবে, SATA স্লট থাকবে, চাইলে হার্ড ডিস্ক, SSD দুটোই একসাথে ইউজ করতে পারবেন। আচ্ছা। স্টোরেজ যাদের বেশি প্রয়োজন হয় এবং ফাস্ট যদি করা লাগে সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা SSD তে উইন্ডোজ করে নিতে পারেন এবং হচ্ছে স্টোরেজ হিসেবে একটা হার্ড ডিস্ক ইউজ করতে পারেন। Okay, okay, সো এটা সুন্দর। 14 ইঞ্চি FHD ডিসপ্লে দিয়ে থাকবে একদম রিজনেবল প্রাইসে, মাত্র 23,000 টাকা। অনলি 23,000 টাকা। বাহ। ওকে, তাছাড়া হচ্ছে চমৎকার। এই দেখেন, কিন্তু- অস্থির অস্থির ল্যাপটপ কিন্তু দেখাচ্ছি। আমাদের কাছে ম্যাকের কালেকশন, ম্যাকের কালেকশন আছে। আরেকটা দর্শক Mac- যারা ম্যাক নিতে চান তারাও কিন্তু রিজনেবল প্রাইস, একদম পাইকারি প্রাইসে নিতে পারবেন। ম্যাকের দেখেন, টাচ কি প্যাড দারুণ। দেখছেন এবং হচ্ছে উপরে কিন্তু টাচ বার সহ থাকবে। এটা Okay. হচ্ছে ম্যাকবুক প্রো 2018, হ্যাঁ। 4GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে ল্যাপটপটাতে। ও, এবং সুন্দর। হচ্ছে আপনার ফুল এইচডি মানে আপনার হচ্ছে একটা রেটিনা ডিসপ্লে থাকবে এবং যদি ডিসপ্লে আপনি চোখ দিয়ে দেখেন হ্যাঁ, হ্যাঁ, একটা একদম। যদি আপনি এক বছরও তাকিয়ে থাকেন কিচ্ছু হবে না চোখে। না। হ্যাঁ। তারপর হচ্ছে যদি একটা তাকিয়ে থাকেন আপনার চোখে কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না, সেটাই। 15 ইঞ্চি ডিসপ্লে দিয়ে থাকবে, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে ল্যাপটপটাতে, 16GB র্যাম থাকবে, 512GB SSD থাকবে এবং ল্যাপটপটার যদি করে 7 প্রসেসর থাকবে। সাইকেল কাউন্ট যদি দেখেন, ম্যাকবুক যারা পারচেজ করে অবশ্যই ব্যাটারি সাইকেল কাউন্টটা দেখে পারচেজ করে। আচ্ছা, So, এটার সাইকেল কাউন্ট থাকবে হচ্ছে মাত্র 68। 68। হ্যাঁ, একদম Okay. 68। সো এটা যারা পারচেজ করবে ভাই, 68 যেহেতু সাইকেল কাউন্ট, একদম বলতে পারেন যে এখনো একদম লাইট ইউজ। আসলে আসলে মানে 2 মাসও হয়তো ইউজ হয় নাই। প্রাইসটা কিন্তু একদম দেওয়া আছে 90,000 টাকা। 90,000 টাকার প্রাইস দেওয়া আছে। 90,000 টাকা। আচ্ছা। তো আবার যদি কেউ একটু মিনি ডিসপ্লের মধ্যে চায়, Okay. তারা কিন্তু এটা পারচেজ করতে পারে ম্যাকবুক এয়ার 2019। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 55,000 টাকা। অনলি 55। 55,000 টাকা করে 5 প্রসেসর থাকবে, 16GB র্যাম থাকবে। সুন্দর। আচ্ছা, এরপরে হ্যাঁ। এই যে হচ্ছে যদি ম্যাকবুক প্রো 2017 পারচেজ করেন, এটাতে কিন্তু 4GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে। আচ্ছা। রেটিনা ডিসপ্লে থাকবে টাচ বার সহ এবং এটাতে কিন্তু Core i7 প্রসেসর, 16GB র্যাম, 512GB SSD দিয়ে পারচেজ করতে পারবেন এবং কন্ডিশনটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পারচেজ করতে পারবেন মাত্র 75,000 টাকা। 75,000। 75,000 টাকা। যারা একদম Okay. প্রফেশনালি ফ্রিল্যান্সিং করতে চান তারা কিন্তু Lenovo ThinkPad T470S টা পারচেজ করতে পারবেন। বাহ, বাহ। একদম ফুল ফ্রেশ কন্ডিশনে, Core i5 6 জেনারেশন, Okay. 8GB RAM, 256GB SSD। এটা একদম পপুলার মডেল, ইউটিউবে, গুগল একদম অ্যাভেলেবল রিভিউ থাকবে। আচ্ছা। সো এটা পারচেজ করতে পারবো হচ্ছে মাত্র 19,500 টাকা। 19,500, 19,500 অনলি 19,500। একদম দেখেন best কত একটা price। কমে আপনি ল্যাপটপ নিতে পারবেন টেক ভ্যালি থেকে। লাস্ট একটা আচ্ছা, ল্যাপটপ হ্যাঁ, লাস্ট একটা ল্যাপটপ ওমেন। এই ডেলের আসলে অভাব নেই, প্রচুর ল্যাপটপ আছে। আমি ডেলের একটু প্রাইস গুলো বলে দেই তাহলে হ্যাঁ। বুঝতে পারবে। ডেলের যেমন হচ্ছে 8 জেনারেশনের ল্যাপটপ, প্রাইস থাকবে হচ্ছে মাত্র 18,000 টাকা। আচ্ছা আচ্ছা, 18,000 টাকা হলে ডেল 8 জেনারেশন ল্যাপটপ পারচেজ করতে পারবে। 14 ইঞ্চি ডিসপ্লে থাকবে, Okay. একদম সুপার ফাস্ট কনফিগারেশন, মানে আচ্ছা, আচ্ছা। একদম হাই কনফিগারেশন একটা ল্যাপটপ ওকে। রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবে আচ্ছা, এক মাসে। এবং ল্যাপটপগুলোতে কিন্তু ভাই 5টা গিফট থাকবে। 5টা গিফট। আগে কিন্তু 4টা দিয়ে দাও, এখন থেকে হচ্ছে 5টা গিফট। ঠিক আছে। 7480 Core i5 6 জেনারেশন পারচেজ করতে পারবে মাত্র 19,000 টাকা। 19,000 টাকা। আচ্ছা, 7490 i7 ও কিন্তু থাকবে 8 জেনারেশন, এটা পারচেজ করতে পারবে হচ্ছে মাত্র আপনার জন্য প্রাইস থাকবে হচ্ছে 30,000 টাকা, আরো আচ্ছা, 500 আচ্ছা। টাকা ডিসকাউন্ট, আরো 500 ডিসকাউন্ট। 29,500। Okay, okay, ভাই সুন্দর। একদম অবাক হয়ে তাকিয়ে আছে, চিন্তা হ্যাঁ, হ্যাঁ, করছি হ্যাঁ। এত- মানে মানে- প্রোডাক্ট কি হয়ে যাচ্ছে, মানে এতটা পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছি হ্যাঁ, শুধু মানে কেনা দামে হয়ে যাচ্ছে। কেনা দামে, মানে পারচেজ করার মতো। এই যে এটা রেগুলার প্রাইস থাকে 32,000 টাকা। ওরে অস্থির। আচ্ছা, মোমেন্টটা দেখি আমরা শেষ করবো দর্শক। এটা হচ্ছে এইচপি ওমেন, যারা প্রফেশনালি গেমিং করে তাদের জন্য। আপনি যদি হচ্ছে 8GB লাইটিং সহ চান, হ্যাঁ, হ্যাঁ। আপনি এটা পারচেজ করতে পারবেন। নিউমেরিক কি থাকবে, আপনার হচ্ছে ডিসপ্লে হার্টসটা যদি দেখে
144 Core i7 9th generation NVIDIA GeForce RTX এর 8GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে, Okay. 64GB RAM থাকবে, 1TB SSD থাকবে। আচ্ছা। সো দ্যাটস মিন হচ্ছে এটা কিন্তু আপনি একটা পিসির সমতুল্য, আচ্ছা আচ্ছা আচ্ছা। একদম একটা না, এবং পিছনে ভেন্টিলেশন সিস্টেম থাকবে, আপনি কিন্তু ডুয়াল ফ্যান থাকবে, Dual fan, হ্যাঁ। প্লাস হচ্ছে আপনার হচ্ছে Okay. গ্রাফিক্সের জন্য। সো আচ্ছা। এই ল্যাপটপটা যদি পারচেজ করে 64GB RAM 1TB SSD দ্যাটস মিন এনাফ। ঠিক আছে, আপনি হচ্ছে এটা Core i7 9th জেনারেশন দিয়ে পারচেজ করতে পারবেন। রেগুলার প্রাইস কিন্তু 1 লাখ টাকা মার্কেটে অ্যাভেলেবল থাকে একটা গেমিং ল্যাপটপে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। এবং ম্যাকবুকও কিন্তু 1 লাখ টাকার উপরেই থাকে। সো এটা পারচেজ করতে পারবেন মাত্র 85,000 টাকা। অনলি 85,000 টাকা। রাইট। ওকে, তো দর্শক আজকে আমরা টেক ভ্যালি থেকে অস্থির সব ল্যাপটপ দেখিয়ে দিলাম। যারা নিতে চান সরাসরি চলে আসবেন তাদের ঠিকানাটা একটু বলে দেই নাকি? আমাদের ঠিকানাটা হচ্ছে, এটা আজকে যে আউটলেট থেকে করতেছি, এটা হচ্ছে মিরপুর 10 নম্বর থেকে যদি আসে আল্লাহ হসপিটালের একদম সন্নিকটে, অথবা কাজীপাড়া মেট্রো রেল স্টেশন থেকে নামলে 267 এবং 268 নম্বর পিলারের ঠিক মাঝ বরাবর পূর্ব পাশে তাকালে আমাদের টেক ভ্যালি পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর এখানে আসলে কিন্তু সবসময় আপনারা নিখোঁজ ইলিয়াস ভাইকে পেয়ে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বেশি বেশি শেয়ার করে দেবেন, Right. আর চলে আসবেন ইলিয়াস ভাইয়ের কাছে টেক ভ্যালিতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।